ভালো আছো? তো এই মুহূর্তে আমি করুণাময়ী স্টেশনে রয়েছি। এবার বইমেলায় যাব। তো বইমেলায় কী কী বই এসেছে, কোন কোন স্টল হয়েছে সেগুলো দেখাবো। জানি অনেকটা দেরি হয়ে গেছে, সরস্বতী পুজো নিয়ে বেশ ব্যস্ত ছিলাম ভিডিও করার চক্করে। তো আজকে বইমেলা ঘোরা হয়নি, নিজেও ঘুরবো, তোমাদের সামনে কিছুটা ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং চলো আবার বইমেলা মানে গুটি গুটি উপায়ে কিন্তু কলকাতায় আবার বইমেলা চলে এলাম। সেটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কিন্তু স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশেষে কিন্তু বইমেলায় ঢুকে পড়লাম 5 নম্বর গেট দিয়ে। প্রথমে এই জিআইএস এর কলেজের একটা স্টল রয়েছে, আর পাশে দেখো জাগো বাংলা স্টল রয়েছে। আর সবাই বইমেলায় কিন্তু অনেক স্টলে এরকম লাইন পড়েছিল। তো তোমরা একটু আগে আগে আসবে, এসে কিন্তু বই নিয়ে যেও, ঠিক আছে? তো চলো আগে একটু জাগো বাংলা স্টলে, সরকারের স্টলে যাই, দেখি কি রয়েছে এই জাগো বাংলা স্টলে। তো এখানে বিভিন্ন রকমের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার কিছু ছবি কিন্তু রয়েছে, এবং তার সরকারের কিছু অ্যাচিভমেন্ট এখানে দেখানো হয়েছে এই স্টলটার মধ্যে। একটা গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই স্টলটাকে দেখানো হয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। দিদির কিছু বইও এখানে সভা পেয়েছে, সেটা দেখতে পেলাম। মানে দিদি যে বই লিখেছেন কিছু, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। তো প্রথমে জাগো বাংলা স্টলে এলাম। জাগো বাংলা স্টলে কিন্তু খুব সুন্দর সুন্দর ভাবে জিনিসগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এবং এই সামনে দেখছো দিদির কিছু বই রয়েছে, দিদির কিছু অ্যাচিভমেন্ট, সেইগুলো কিন্তু এই ছবির আকারে এখানে তুলে ধরা হয়েছে। তো এইভাবে জাগো বাংলা স্টলটি রয়েছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো আমার, ঠিক আছে? আর এটা হচ্ছে লিটল ম্যাগাজিনের স্টল, মানে ছোট প্রকাশনী সংস্থা যারা রয়েছে তাদের একটা স্টল কিন্তু রয়েছে এই অংশটাতে, সেটাই তোমরা দেখছো। তো খুব সুন্দর লাগলো, প্রত্যেকটা স্টল কিন্তু খুব সিস্টেম্যাটিক। উদ্বোধন এই স্টলটাতে, এটা রামকৃষ্ণ যে ট্রাস্ট, তাদের মানে স্টল আর কি, রামকৃষ্ণ মিশনারিজ যে রয়েছে তাদের স্টল এটা। এখানে অনেক বিবেকানন্দের অনেক জীবন কাহিনীর ওপরে কিন্তু বই রয়েছে দেখতে পেলাম। অনেক পুস্তক বিবেকানন্দের জন্ম কাহিনী, কিন্তু অনেক পুস্তক বিবেকানন্দের জন্ম কাহিনীর ওপরে রয়েছে। রামকৃষ্ণ জীবন কাহিনীর ওপরেও কিন্তু অনেক বই রয়েছে। আর সবগুলো বই মোটামুটি ধরে নাও 250 থেকে 300 টাকা রয়েছে। আর ছোটো বইগুলো 35 টাকা থেকে 40 টাকা থেকে শুরু রয়েছে। এই শ্রী রামকৃষ্ণের যেই রূপ দেখিয়েছেন, মানে তার বার্তাগুলো যেগুলো রয়েছে, অমৃত বার্তা, সেই বইটা রয়েছে। এই বইটার দাম কিন্তু 300 টাকা, ঠিক আছে? 250 থেকে 300 টাকা রয়েছে এই বইটা। তো এইভাবে কিন্তু রয়েছে। আর এই স্টলের দাম শুরু হচ্ছে প্রায় ধরে নাও 250 টাকা থেকে শুরু, 250-300 টাকা থেকে শুরু রয়েছে। এবার চলবে কিন্তু 1000 টাকা পর্যন্ত, 1000 টাকা অবধি কিন্তু বই রয়েছে। আর এই বইটা আমার বিশেষ খুব ভালো লেগেছিল, এই টার্নিং পয়েন্ট, রাইজ অফ নিউ স্পিরিচুয়াল ওয়েভ বাই বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। এই বইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর আছে। তোমরা সংগ্রহ করতে পারো, তোমাদেরও ভালো লাগবে, এইটুকু বলতে পারি। তো স্বামীজির প্রচুর বই তার জীবন কাহিনীর ওপরে যে রয়েছে, সেগুলো মানে স্বামীজি তার জীবনটাকে কী চোখে দেখতেন, কী করে অতিবাহিত করতেন, এই সমস্ত কিছু কিন্তু এই বইগুলোর মাধ্যমে তোমরা পড়লে জানতে পারবে। মা কালীর যে আবির্ভাব কিভাবে হয়েছিল, তার কথা, মা ভবতারিণীর গল্প, এই সমস্ত কিন্তু এই বইটা, ছোট্ট বইটার মধ্যে রয়েছে। এই বইটার দাম হচ্ছে 35 টাকা, ঠিক আছে? এরকম বিভিন্ন রকমের বই কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পেয়ে যাবে। তো অবশ্যই এই স্টলটা এসে উদ্বোধন, এই স্টলটাতে তোমাদের কিন্তু ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। আর খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকটা সাজানো হয়েছিল, তো বেশ ভালো লাগলো। এইখানে জুটের ব্যাগ রয়েছে। তো বইমেলায় কিন্তু তোমরা এই ব্যাগগুলো সংগ্রহ করে বই রাখতে পারো, ঠিক আছে? এইটা জুটের ব্যাগ আর কি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব ব্যাগ রয়েছে। এবার দে পাবলিকেশন অ্যান্ড কোম্পানি, তাদের স্টলে ঢুকবো। বেশ ভালো ভালো কিন্তু উপন্যাস এই দে পাবলিকেশন অ্যান্ড কোম্পানিতে এসেছে, সেটাই তোমরা দেখছো। দেখো কত সুন্দর সুন্দর উপন্যাস রয়েছে, বেশ অনেকটাই ভিড় ছিল। আর প্রচুর দেখলাম প্রেমের উপন্যাস রয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, মানে প্রেমের উপন্যাস পড়তে বেশ আমার নিজের খুব ভালো লাগে।
তো আর দেশে এসে কিন্তু সেগুলোই দেখতে পেলাম, তো বেশ ভালো লাগলো। কিন্তু অনেক রকমের বই আছে, মানে একটু সময় নিয়ে যেও, তাহলে জিনিসগুলো দেখে বুঝে পড়ে তারপরে কিনবে। অনেক রকমের বই তো, মানে সেই জন্য বললাম আর কি, মানে ভালো করে দেখে শুনে নেওয়াটাই বেটার আমার মনে হয়। আর খুব সুন্দর, এই যে 5টি রোম্যান্টিক উপন্যাস রয়েছে নিমাই ভট্টাচার্যের, এইটা কিন্তু বেশ ভালো একটা উপন্যাস, তোমরা চাইলে নিতে পারো। এগুলো আমার রেকমেন্ডেশন, তারপরে তোমরা যদি মনে হয় তো অবশ্যই নিও, ঠিক আছে। এগুলো আমার রেকমেন্ডেড ভিডিওস, মানে বই আর কি বলতে পারো, এই আনন্দ পাবলিশিং অ্যান্ড কোম্পানি, ডেজ পাবলিশিং অ্যান্ড কোম্পানির। আর দেখছো ডেজের কিন্তু বেশ ভালো ভিড় ছিল যখন আমি গিয়েছিলাম, মোটামুটি সবাই বই দেখছে তারপরে কিনছে। একটা সেক্টর অনেকটা, স্টলটা বেশ অনেকটাই বড়, মোটামুটি ঠিকই আছে। তো রহস্য রোমাঞ্চরও কিছু বই রয়েছে কিন্তু এখানে, যারা মানে ডিটেকটিভ বই ভালোবাসো। আর এই যে গিল্ড হাউসের একদম ঠিক পাশে এই যে দুটো ছাতা দেওয়ার জায়গা রয়েছে, এখানে কিন্তু তোমরা ওই ম্যাপটা পেয়ে যাবে। বলে রাখি, এই বছর কিন্তু মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলার মূল থিম হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে। এবার আর্জেন্টিনা থিম বেস কিন্তু রয়েছে, প্রত্যেক বছর বিভিন্ন দেশের থিম কিন্তু এখানে বইমেলায় থাকে, এই বছর হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে। চলো পরবর্তী স্টলে তাহলে যাওয়া যাক। তো ওই যেটা বলছিলাম, ওই ম্যাপটা পেয়ে যাবে, ওই ম্যাপটা থেকে কিন্তু সমস্ত স্টল কোথায় কোথায় কী কী স্টল আছে সমস্ত জানতে পেরে যাবে। আর এটা আনন্দ পাবলিকেশন অ্যান্ড কোম্পানি, তাদের স্টলে কিন্তু এবার আমি কুটি কুটি পায়ে ঢুকবো এবং তাদের স্টলে কী কী বই এসেছে নতুন, কী কী উপন্যাস এসেছে সেগুলো দেখাবো। তারপর সুনীল গাঙ্গুলির কিন্তু একটা উপন্যাস সমগ্র রয়েছে দেখতে পাচ্ছি, সুনীল গাঙ্গুলির, দেখতে পাচ্ছ, এটা কিন্তু আনন্দ পাবলিকেশন অ্যান্ড কোম্পানি তাদের রয়েছে আর কি, ঠিক আছে। আর এখানে কিন্তু 10% ডিসকাউন্ট রয়েছে, যা বই নেবে তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো। আর বইমেলাতে একটা জিনিস শুনতে পেয়েছিলাম, যে তোমরা যদি 1000 টাকার ওপরে বই কেনো তাহলে কিন্তু একটা লটারি আছে। সেই লটারিটা 6 নম্বর গেটের পাশে একটা কাউন্টার আছে বুক ফেয়ার অ্যান্ড পাবলিশার্স গিল্ডের, সেই 6 নম্বর কাউন্টারে কিন্তু তোমরা ওই ক্যাশ মেমোটা দেখিয়ে লটারি টিকিট কাটতে পারো, মানে লটারি হবে আর কি, মানে কোনো গিফট টিফট পাবে আর কি, তো সেটা করতে পারো। আর বেশ সুন্দর সুন্দর কিন্তু উপন্যাস রয়েছে এখানে। এবার আর্জেন্টিনা, যেটা এই বইমেলার মূল থিম, তাদের স্টলে ঢুকছি এবার আস্তে আস্তে। চলো, স্টলের বাইরেটা কিন্তু খুব সুন্দর করে আর্জেন্টিনার থিমের ওপরে বেশ সুন্দর করে ডিজাইন করা হয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু। আর এই হচ্ছে এই ভেতরের জায়গাটা, যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে পুরো অংশটা কিন্তু সাজানো হয়েছে। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু বই রয়েছে, আর বাংলাও রয়েছে, ইংলিশেও রয়েছে। তাও তোমাদের আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না কেনার সময়, মানে বেশ অনেক রকম কিন্তু বই আমরা এখানে দেখতে পেলাম এই আর্জেন্টিনার এই স্টলটাতে, যেটা এই বছর বুক ফেয়ারের থিমও বলা যেতে পারে, বুক ফেয়ারে ইন্টারন্যাশনাল বই ফেয়ারের থিম। এবার অক্সফোর্ড বুক স্টোর বা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, তাদের বুক স্টলে আমি আস্তে আস্তে এগিয়ে আসছি। তাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ইংলিশের নোভেল রয়েছে দেখতে পাচ্ছি। তারপরে বাচ্চাদের স্টোরি বই রয়েছে, এনসাইক্লোপিডিয়ার অনেক বই রয়েছে। মানে এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রচুর এরকম ভালো ভালো স্টোরি বুক, নোভেল, এই সমস্ত কিন্তু তোমরা পাবে, মানে খুব সুন্দর। আর ভালো ভালো রাইটারের রয়েছে আর কি। দেখো এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানকার একটা বই রয়েছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, সেটার উপরে কিন্তু রয়েছে কোন ক্রাইমের কোন পানিশমেন্ট হয়, একটা ছোট্টভাবে একটা ধারণা দেওয়া, ব্রিফ আইডিয়া দেওয়া হয়েছে এই বইটার মাধ্যমে। তো খুব সুন্দর সুন্দর কিন্তু বই রয়েছে। দেখো মেটামরফিসিস অফ লাইফ, এরকম একটা বই রয়েছে দেখতে পেলাম। তো এরকম বিভিন্ন সুন্দর সুন্দর বই এই অংশটাতে কিন্তু তোমরা দেখতে পাবে। সব বই তো একেবারে দেখানো সম্ভব নয়, তাও এই অংশে যে যতগুলো বই রয়েছে তোমাদের এক এক করে কিন্তু আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। ডিউন অফ স্টোরিজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের বই কিন্তু এখানে রয়েছে। দেখো, দ্য ফ্যামিলি আপস্টেয়ার্স, দ্য লং গেম, দ্য ফাস্টিং ফিস্ট, দ্য হরার, ব্ল্যাক আইস, দ্য ব্র্যান্ড হর, দ্য স্টেফেন কিং, বিভিন্ন রকমের মানে ডিটেকটিভ বইও কিন্তু এখানে অনেক জায়গায় রয়েছে।
গেম অফ থর্নস রয়েছে দেখতে পাচ্ছ। তো এরকম সুন্দর সুন্দর বই কিন্তু এই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের জায়গাটায় তোমরা খুঁজে পাবে। দেখো, আর এখানে বাচ্চাদের দেখো গ্রামার বই রয়েছে দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভ আর্টের বই রয়েছে, মানে ক্রিয়েটিভিটির যে বইগুলো হয় সেগুলো রয়েছে। তারপরে আমাদের গ্রামারের বই রয়েছে দেখতে পাচ্ছ, ইংলিশ কম্প্রিহেন্সিভ অ্যান্ড কম্পোজিশন, এসে রাইটিংয়ের বই, জেনারেল নলেজের বই রয়েছে। তো এইভাবে কিন্তু র্যাপিড রিডার রয়েছে দেখতে পাচ্ছ, শর্ট স্টোরি বই রয়েছে এখানে অনেকগুলো, রাস্কিং বন্ডে অনেক শর্ট স্টোরি বই রয়েছে, তো ইংলিশের অবশ্যই। তো এইভাবে রয়েছে, রাস্কিং বন্ডের স্টোরিগুলো কিন্তু খুব সুন্দর হয়। চার্লস ডিকেন্সের বই রয়েছে অনেক জায়গায় দেখলাম। তো এইভাবে কিন্তু এই অক্সফোর্ড ইউনিভার্সিটি দ্য মেসি লাইফ, তার বই রয়েছে দেখতে পাচ্ছ, মানে লাইফ অফ মেসি, সেটার ওপরে কিন্তু একটা বই রয়েছে এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু প্রচুর এরকম ইংলিশ নভেলস এবং ইংলিশের ওপরে কিন্তু বেশ সুন্দর সুন্দর বই তোমরা এই অক্সফোর্ড ইউনিভার্সিটি বুক স্টোর বা ইউনিভার্সিটি প্রেসের জায়গাটায় পেয়ে যাবে। একদম একটুখানি মানে গিল্ড থেকে একটু এগিয়ে এলেই কিন্তু এই জায়গাটার বই রয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। অরুণ জেটলি লাইফ হিস্ট্রির ওপরে বই রয়েছে, রতন টাটার ওপর থমাস ম্যাথিউ, তিনি এই রতন টাটার লাইফ হিস্ট্রির ওপরে বই লিখেছেন দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই অংশে বইগুলোকে সাজিয়ে তোলা হয়েছে আর কি, এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। প্রচুর এরকম সুন্দর সুন্দর বই কিন্তু এই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বইয়ের জায়গাটায় তোমরা খুঁজে পেয়ে যাবে। তো আমার তো বেশ ভালোই লাগলো, অসামান্য একটা মানে জায়গা কিন্তু বলা যেতেই পারে এই জায়গাটা, মানে একটা বইয়ের খনি বলতে পারো এক কথায়। ইংলিশ বইয়ের যদি খনি চাও তাহলে চলে আসতে হবে অক্সফোর্ড বুক স্টোরে। পেনগুইন পাবলিশার্সেরও কিন্তু প্রচুর এখানে বই রয়েছে দেখতে পাচ্ছি, ছোটো ছোটো উপন্যাস বা শর্ট স্টোরিজ আমরা যাকে বলে থাকি, সেইগুলো কিন্তু রয়েছে। এই বইগুলো কিন্তু বাচ্চারা পড়ার ফাঁকে এই শর্ট স্টোরিজ বই পড়তে পারে, মানে তাদের যদি সময় হয় গেম টেম না খেলে, তাহলে কিন্তু তারা এই জিনিসগুলো পড়তে পারে, এগুলো মানে তাদের একটা নলেজ দেবে, এটা কিন্তু বলা যেতেই পারে। তো দেখো কি সুন্দর সুন্দর চারিদিকে এরকম কিন্তু বই রয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো এখানে রামায়ণ আর লেসন, ঠিক আছে, এইভাবে কিন্তু অনেকগুলো বই রয়েছে দেখতে পাচ্ছি। ব্লু সিস্টার্স, খুব সুন্দর একটা উপন্যাস রয়েছে,
এইখানে হরর বইও কিন্তু অনেক জায়গায় দেখতে পেলাম এই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের কাছে। যারা ভূতের বই ভালোবাসো তারাও পড়তে পারো। দ্য লাস্ট কুইন অফ দ্য ডিকেটস, চেতন ভাগাতের বই রয়েছে দেখো। ঠিক আছে, এরকম অনেক রকমের বই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এই জায়গাটায়। সেটা কিন্তু বেশ ভালো লাগলো, মানে খুব সুন্দর সুন্দর বই কিন্তু এই অংশটায় রয়েছে এবং এই জায়গাটা বেশ ভালোভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের বই দিয়ে। এই ঠিক পাশেই কিন্তু এই 3 নম্বর গেট, তার পাশেই মাস আর্টের একটা স্টল রয়েছে, যারা দুর্গা পুজো আর্ট অনুষ্ঠিত করে 25টা পুজোকে নিয়ে। সেই দুর্গা পুজো আর্টের যে সংস্থা মাস আর্ট, তারা কিন্তু তাদেরও স্টল রয়েছে এই অংশটাতে। বন্ধুরা, এতক্ষণ কলকাতা আন্তর্জাতিক বইমেলার কিছু তোমাদের স্টলের কী কী উপন্যাস রয়েছে সেগুলো তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো কি জানিও। আমি সিদ্ধার্থ, আজকে মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আর বইমেলা কিন্তু 3 ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। আজকে হচ্ছে তোমার 28 জানুয়ারি, 29 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা রয়েছে, ঠিক আছে। আর কোথায় কী স্টল রয়েছে সেটা আমি পরবর্তী সময় জানিয়ে দেবো।